প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেখায়াত কামনা করে আজকে আলোচনা শুরু করছি। আজকে যে বিষয়টি আলোচনা করব, যেমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো শত্রু নেই। ঘরের শত্রু থাকতে পারে, পরিবারের শত্রু থাকতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে শত্রু থাকতে পারে, প্রতিবেশীর মধ্যে শত্রু থাকতে পারে, সহপাঠীদের মধ্যে শত্রু থাকতে পারে, রাজনৈতিক দলের মধ্যে শত্রু থাকতে পারে, একটি গোষ্ঠীর মধ্যে শত্রু থাকতে পারে। তো যখন আপনি চতুর্দিক থেকে শত্রুতার আশঙ্কা করবেন, বিপদের আশঙ্কা করবেন, তখন আপনি কি করবেন? এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি কী ছিল? তিনি যখন শত্রুর সম্মুখীন হতেন, শত্রুর ক্ষতির আশঙ্কা করতেন, তখন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আল্লাহর সাহায্য যার উপরে থাকবে, দুনিয়ার কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারবে না। এই কর্মপদ্ধতি, কর্মনীতিটি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। মানুষ যখনই কোনো শত্রুতার সম্মুখীন হবে বা বিপদের আশঙ্কা করবে, তখনই সে আল্লাহর উপর ভরসা করবে। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কোনো মানুষকে সাহায্য করেন, দুনিয়ার কোনো শত্রু তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি তাকে সাহায্য করেন, কেউ তাকে মারতে পারবে না, আঘাত করতে পারবে না। আল্লাহ যদি চান তার কোনো বান্দাকে হেফাজত করতে, দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে তার ক্ষতি করতে পারে। এই জন্য আজকে আপনাদের সামনে এমন দুইটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি নবীজি পড়তেন যখনই তিনি কোনো গোত্রের দ্বারা ক্ষতির সম্মুখীন হতেন, কারো দ্বারা ক্ষতির আশঙ্কা করতেন, তখন এই দুইটি দোয়া তিনি পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা বিপদে পড়ে তাকে ডাকে। দোয়া সম্পর্কে হাদিসে নবীজি বলছেন, দোয়াই হচ্ছে ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদতের মূল। বান্দা যখন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চায়, আল্লাহর পক্ষ থেকে সব ধরনের সাহায্য তার উপরে নেমে আসে। প্রিয় দিনী ভাই বোনা, যখনই আপনি কোনো শত্রুতার সম্মুখীন হবেন, আশঙ্কা করবেন, তখন দুইটা দোয়া আপনি পড়বেন। ইনশাল্লাহ দেখবেন এর ফল কি পান আপনি। এক নম্বর, আপনি একটি দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমাকে তাদের সামনে রাখলাম, অর্থাৎ শত্রুর সামনে রাখলাম। তুমি তাদের দমন করো, আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছেই আশ্রয় চাইছি। এই দোয়াটি আবু দাউদ শরীফে উল্লেখ আছে। আরেকটি দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট, দুনিয়ার কোনো শক্তি তার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য যখনই আপনি শত্রুতার সম্মুখীন হবেন, সেটা পারিবারিক শত্রুতাই হোক, গোষ্ঠীগতই হোক, এলাকাভিত্তিক হোক, রাজনৈতিক হোক, যে কোনো ক্ষতির সম্মুখীন হলেই আপনি পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কী পরিমাণ পড়বেন, কী সংখ্যায় পড়বেন, কোন সময় পড়বেন, এর সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যখনই সংখ্যা বোধ করবেন তখনই পড়বেন, বেশি বেশি পড়বেন, ইখলাসের সাথে পড়বেন, একবার কায় মনোবাক্যে পড়বেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর যে দোয়ার কথাটি বললাম, সেই দোয়াটি পড়বেন, প্রথমেই কয়েক মর্তবা দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহ। এরপরে আবার দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। এই দরুদটি পড়ে যে শত্রুতা থেকে আপনি বাঁচতে চান তা কল্পনায় আনবেন। এরপরে দোয়াটি করবেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইনশাআল্লাহ কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। সকল ধরনের শঙ্কা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দান করবেন। এই আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি নিরাপদ জীবনযাপন করতে পারবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।